তুলে নিয়ে এসেছে কোথায় অনেকেই জানো, অনেকের ভালোবাসার জায়গা, জগদ্ধাত্রী পুজোর জায়গা। তো আমরা চলে এসেছি আজকে চন্দননগরে। তো চন্দননগরে আমি কেন এসেছি আমি জানি না, ওটা মা জানে। এখানে কোথায় স্ট্র্যান্ড রোড আছে, চার্চ আছে, আর কিছু শপিং করার জন্য এসেছি। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখো, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো ভ্রমণ করা যাক চন্দননগর। জানো তুমি কোথায় জগদ্ধাত্রী পুজো হয় কোথায়? হ্যাঁ তুমি তো সে আসতে, বাট এখন আমরা আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি স্ট্যান্ড রোডে যাবো, ওখান থেকে চার্চ যাবো, দিয়ে একটা শপিং সেন্টার আছে, তোকে নিয়ে যাবো। চল, সব জানি। বাবাকেও তুলে এনেছো? বাবাকে তো যেতে হবে। কেন, আমাদের কি এটিএম লাগবে? চন্দননগর এক ঐতিহাসিক শহর, যেখানে ফরাসি উপনিবেশের ছাপ আজও স্পষ্ট। হুগলি নদীর তীরে অবস্থিত এই শহরটি এক সময় ছিল ফরাসিদের শক্তিশালী বাণিজ্য কেন্দ্র এবং বঙ্গোপসাগরের এক গুরুত্বপূর্ণ বন্দর। 1742 সালে প্রতিষ্ঠিত এই ফরাসিদের শহর অনেক সময় ফরাসডাঙ্গা নামেও পরিচিত ছিল। তো আমরা ফাইনালি চন্দননগর স্ট্যান্ড রোড যেটা, সেখানে পৌঁছে গেছি। আর এখানে লেখা আছে রানীর ঘাট। আর এখানে সামনে গিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিউ আছে। ভালো ঘাটটা, ফেরি ঘাটটা না? হ্যাঁ এটা ফেরি ঘাট, মানে ওই উল্টো দিকে যাওয়া যাচ্ছে। ফেরি ঘাটটা তো না, আমার মনে হয় উল্টো দিকটা হচ্ছে জগদ্দল। তো এটা হচ্ছে রানীঘাট জগদ্দল ফেরিঘাট। রানীঘাট জগদ্দল ফেরিঘাট, এটা থেকে ওইদিকে মনে হয় জগদ্দল পড়ে। আর এই দিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম জঙ্গল। কি সুন্দর ওই পাশটা, বাহ ওই পাশটা, ওই দিকটা এত সুন্দর লাগছে এই জায়গাটা। না ওইদিকে ফেরিঘাট। হ্যাঁ কি সুন্দর লাগছে। জলটা কম আছে, নৌকাও রয়েছে না? হ্যাঁ সবকিছুই আছে, মাছ টাছ নিশ্চয়ই ধরে। মাছ ধরেই আসছে। হ্যাঁ মাছ ধরেই আসছে। আর মনে হয় এখানে বিসর্জনও হয়, তো এখানে কাঠামোগুলো রয়েছে। হ্যাঁ মানে এই মানে আমার মনে হয় জগদ্ধাত্রী এই জন্য স্লোপটা করা আছে। আর বেসিক্যালি ওই রাস্তাটা যেটা স্ট্রেট চলে গেছে সেটা হচ্ছে মানে স্ট্যান্ড রোড। তো চল আমরা ওই রাস্তা ধরে ধরে যাই। এখন আমরা হাঁটছি চন্দননগর স্ট্যান্ড রোডের ওপর দিয়ে। তো বিকেলবেলা বুঝতে পারছি যে এই সব আলোগুলো জ্বলবে আর খুবই ভালো লাগবে। আর এইদিকে একদম গঙ্গা, আর গঙ্গা বরাবরই রাস্তা। ওর কত বাঁদর, আমি ওদিকে হারকিস যাব না। প্রচুর প্রচুর বাঁদর। বাঁদর তো নয়, হনুমান একদম। ওই দেখো ভর্তি ভর্তি। চন্দননগর ডিভিশনাল কোর্ট। বাবা ওইদিকে কি ভিডিওগ্রাফি করছে ভগবান জানে, বাট এই জায়গাটা খুবই ভালো লাগছে। আর এত সুন্দর লাগছে, মানে ওই পাড়টাতে কিন্তু মানে জনবসতি দেখা যাচ্ছে না, ওই পাড়টাতে দেখা যাচ্ছে জঙ্গল। আর এই জায়গাটা মানে সব পুরো স্ট্যান্ড রোডটাতেই বসার জায়গা করা আছে। মানে সত্যি এইখানে বসলে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। সন্ধ্যেবেলা লাইট জ্বলে, আমরা সন্ধ্যেবেলা আসবো। হ্যাঁ এই মাছটা লিকার চা, লেবু চা, লঙ্কা চা, আর এখান থেকে সুন্দর একটা ভিউ। আর এইটা মনে হচ্ছে ওই রেস্টুরেন্টটা জলশ্রী। তো ইচ্ছা আছে বিকেলবেলা এসে এখানে খাবো। আর অনেকটা মানে চওড়া আছে না? কেমন লাগছে? আর রোদ তো ভালোই লাগছে বলো? হ্যাঁ গঙ্গাটা ঘুরে গেছে। দুপুরবেলা তো খেয়ে বেরিয়েছো, ট্রেনে আবার চিনি বাদাম খেলে। এখানকার গোটা স্ট্যান্ড রোডে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, খুব ভালো। হ্যাঁ ওটাই হচ্ছে সেই জলশ্রী আই থিঙ্ক। তো দেখি যাবো, দিচ্ছি। ওইদিকে কি বলতো জঙ্গলের মতন কি রয়েছে ওপাশে, সুন্দর লাগছে। না খুব সুন্দর। সন্ধ্যেবেলা আসবো দেখি, ঘুরতে ভালো হয়েছে না?
তুমি যেখানে দাঁড়িয়ে পোস্ট করছো তুমি কি জানো ওইখানে কি লেখা আছে? দেখো, লেখা আছে এই অশ্বত্থ গাছটা অলমোস্ট 170 বছর বয়স। একদম বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি চন্দননগর থেকে লেখা আছে। দেখো, ভাবো 170 বছর, মানে অনেকটা অনেকটা। আর এটাকে আগে বলা হতো ফরাসডাঙ্গা। এটা হচ্ছে রবীন্দ্র ভবন, একদম স্ট্র্যান্ডের অপোজিটেই। স্ট্র্যান্ডের রাস্তাটা অনেকটা চওড়া এবং অনেক লেংথে। স্ট্র্যান্ড রোড চন্দননগরের এক ঐতিহ্যবাহী অংশ। চন্দননগর এক সময় ফরাসি উপনিবেশ ছিল এবং স্ট্র্যান্ড রোডটি এই অঞ্চলের ফরাসি শাসনকাল ও বাণিজ্যের সাক্ষী। 1765 সালে ফরাসিরা চন্দননগরকে তাদের একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে এবং তারা স্ট্র্যান্ড রোডটি তৈরি করে, যা হুগলি নদীর পাশে বিস্তৃত। এই রোডটির মাধ্যমে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের উন্নতি ঘটে। চন্দননগরের স্ট্র্যান্ড রোডে তখন অনেক ফরাসি স্থাপত্য দেখা যেত, যার মধ্যে বিভিন্ন বিলাসবহুল ভবন ও দোকানপাট ছিল। মানে একদম স্ট্র্যান্ড রোডের অপোজিটেই হচ্ছে চার্চ। আর একদম স্ট্যান্ড রোড থেকে সোজা যে রাস্তাটা আসছে সেটা হিট করলেই চার্চ, আর দুই ধারেই একদম দোকানপাট আছে, খুব সুন্দর। চলো তাহলে দেখা যাক যে ভেতরে যাওয়া যায়। সেক্রেড হার্ট চার্চ চন্দননগরের ধর্মীয় ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। সেক্রেড হার্ট চার্চটি একদম স্ট্র্যান্ড রোডেই অবস্থিত এবং 1691 সালের কাছাকাছি এটি এস্টাবলিশ করা হয় ফরাসিদের দ্বারা। তো এটা দেখতেই পাচ্ছেন যে ভীষণ সুন্দর একটা চার্চ। ভেতরে গিয়ে দেখি কেমন পরিবেশ। কি সুন্দর গান হচ্ছে না? সেক্রেড হার্ট চার্চটি গথিক স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি একটি বিশাল সুন্দর গির্জা, যার বড় বড় জানলা, উঁচু ছাদ এবং গথিক স্তম্ভগুলি এর স্থাপত্যে বিশেষ একটা আভা যোগ করেছে। আজ ফ্রান্স থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ আসার কারণে ভেতরে ঢোকা নিষিদ্ধ ছিল, তাই বাইরে থেকে যতটা তুলতে পারছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। এবং ভেতরটা দেখো ভীষণ সুন্দর লাগছে, আর সত্যি খুব মনোরম শান্ত পরিবেশ। এত ঘুরে টুরে কি খাচ্ছ? একটা জায়গায় ফুচকা খেয়ে, হ্যাঁ একটা জায়গায় আমরা জল ফুচকা খেলাম, দই ফুচকা খেয়ে দেখো প্রচুর লাইন দিয়ে ফুচকা স্টল, ভালো তো।
মানে সন্ধে এবার নামছে আর পাখিদের কিকিমিকি আওয়াজ খুবই ভালো। থ্যাংক ইউ আনার জন্য। হ্যাঁ মানে একটা ছোট্ট ট্রিপ আউটিং। তো একটা জায়গায় নিয়ে যাবো, এবার একটা জায়গায় নিয়ে যাবো। হ্যাঁ চলো। তো আমরা এখন যাচ্ছি তিলোত্তমাতে, ফটকগড়া মোড় মানে অ্যাপোলোর একদম অপোজিটে। ফেসবুকে প্রচুর লাইভ দেখি, তো দেখা যাক কেমন কালেকশন। মানে ওখানে আমরা ব্লাউজ কিনতে যাবো বেসিক্যালি। আমরা এসেছি তিলোত্তমাতে, অ্যাপোলোর উল্টো দিকে। তিলোত্তমা বুটিক মানে রাস্তার দুধারে অবস্থিত, একটা অ্যাপোলোর অপোজিটে আর একটা অ্যাপোলোর একদম গায়ে। প্রচুর কালেকশন আছে ব্লাউজের, এবং ট্রেন্ডিং যত ডিজাইনের ব্লাউজ হয় ব্রাইডাল থেকে শুরু করে পার্টি ওয়্যার, ডেলিকার যদি কিছু একদম কম কাজের মধ্যে চাও সেটাও পেয়ে যাবে। তো আমরা অনেক শপিং করে, মানে এটা শুধু ব্লাউজ শপিং, তিলোত্তমা থেকে অনেক শপিং করে আমরা এখন এসেছি জলশ্রুতি খেতে। তো গিয়ে দেখবো কেমন খাবার, বাট ভিউটা এখানে খুবই ভালো লাগছে। চলো যাই। দেখতে তো খুবই সুন্দর লাগছে, একদম গঙ্গার মাঝে। হ্যাঁ মানে গঙ্গার হাওয়াটা তো লাগছে না। এখানে সুন্দর টেবিল চেয়ার করা আছে, আমার মনে হয় ভেতরেও জায়গা আছে বসার। তো আমরা ভেতরের দিকটা তো বসবো, তাহলে ওই দিকটা পুরোটা গঙ্গা দেখতে পাবে। আমাদের স্টার্টার্সে আমরা নিয়েছি হচ্ছে চিকেন ড্রামস্টিক। তো খেয়ে দেখো কেমন। হ্যাঁ দেখে তো মনে হচ্ছে ভালো। 4 পিস। হ্যাঁ ভালো, শিওর তো। মেন কোর্সে আমরা নিয়েছি হচ্ছে বাসন্তী পোলাও, হাক্কা চিকেন নুডলস আর কাঁচা লঙ্কা চিকেন। তো খেয়ে দেখি। হ্যাঁ সার্ভ করে দিই। ভালো খাবার আর সার্ভিস তো খুব তাড়াতাড়ি। তো অবশ্যই এখানে আসতে পারো, আর কারণ সুন্দর ভিউ পাবে। আর বিকেলের দিক করে যদি আসো তাহলে এতটা রাত হয়ে যাবে না, মানে একদম সুন্দর ক্লিয়ার ভিউ পাবে পুরো গঙ্গার। আর স্ট্যান্ড রোডের একদম ওপরেই। আজকে ঢুকতে ঢুকতে অনেক দেরি হয়ে গেল। মা আমাকে টেনে টেনে নিয়ে গেল যে কিছু শপিং করবি। তো ওখানে গিয়ে টুকটাক তো একটু স্ট্যান্ড রোড ঘুরলাম, টেম্পল চার্চটা দেখলাম, খুব সত্যি খুব ভালো লাগলো। তো আমি ভাবলাম যে ব্লগটা যখন করছি কি কি শপিং করলাম তিলোত্তমা থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ফার্স্ট কালেকশনটা তোমাদেরকে দেখাই যেটা আমি কিনেছি, সেটা হচ্ছে দেখো এইরকম, মানে একটু কভার, সামনেটা হালকা ছোট্ট ভি করা আছে, পুরোটা ওয়ার্ক আছে। আর এটা হলো পেছনটা, আর হাতটা কিন্তু নেটের। মানে খুবই সুন্দর লাগলো। সব প্রাইস রেঞ্জে তোমরা পেয়ে যাবে। ডেফিনেটলি ভিজিট করো, অ্যাটলিস্ট এই লাইনে মানে হুগলি লাইনে যারা থাকো তারা কিন্তু গিয়ে শপটা ভিজিট করতে পারো। খুব ভালো কালেকশন। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ নাম্বার 2 যেটা আমি কিনেছি। আমার মনে হয় যা যা কিনেছি তার মধ্যে এটা হচ্ছে বেস্ট যেটা কিনেছি। ভেলভেটের মধ্যে আছে। ফ্রন্টটা দেখো, ফ্রন্টের থেকেও ব্যাকটা আরো সুন্দর, এবং এটা মানে সুন্দর এরকম স্ক্যালপ বর্ডার করা আছে। এবং ব্যাকটা দেখো দুর্দান্ত, মানে সত্যি মানে এটা এত সুন্দর ব্যাগটা, এবং সবগুলোই প্যাডেড আর খুবই ফিটিংস ভালো। মানে 34 এ স্টিচ করা থাকে, তো তোমরা মানে আরো বেশি মানে 36 একদম পুরো 42 অবধি খুলতে পারবে। তো ভীষণ ভালো। এটা হচ্ছে থার্ড ব্লাউজ। মানে কতগুলো ব্লাউজ কিনেছি আর মা আমাকে ঠেলছে যে এটা কেন ওটা কেন, ভাই কতগুলো টাকা চলে যাচ্ছে। যাই হোক এটা হচ্ছে থার্ড ব্লাউজ। এটা হচ্ছে একদম মুমতাজ কাট, পুরো একদম ওয়ার্ক করা আছে, কারদানা ওয়ার্ক। এবং এটা হচ্ছে স্লিভটা। আর মেটেরিয়াল গুলো প্রচন্ড সফট, মানে গরমকালে পরলে একদমই মানে কোনো কষ্ট হবে না। এটা হচ্ছে ব্যাগটা, মানে এটা সত্যি, এটা আমি পরেও দেখেছি, ফিটটা এত ভালো হয়েছে আর কাটটা ভীষণ সুন্দর, মুমতাজ কাট বলে। এবং এই লাটকান গুলোতেও দেখো কিন্তু কাজ করা আছে। ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সেকেন্ড লাস্ট ব্লাউজ, হ্যাঁ আর তোমাদের ধরে রাখবো না। তো এটা দেখো, এটাকে মনে হয় বলে সাবসাচি কাট। তো এটা সিম্পল রেড একটা কিনেছি, মানে সব রকম ইয়েলো বা যে কোনো হোয়াইট শাড়ির সাথে পরা যাবে।
পুরো মানে গলাটাতে এখানে কাজ আছে, আর তোমার হাতটাতে দেখো, হাতটাতে খুব সুন্দর একটা কাজ করা আছে। হ্যাঁ, তো মোটামুটি সিম্পলের মধ্যেই বলবো। লাটকান গুলো তোমরা দেখো এরকম কুশনিং করা আছে, আর লাটকান গুলো এরকম করে ওয়ার্ক করা আছে, খুবই ভালো। ভিজিট করো, অনলাইন তো ওরা সেল করে, কিলো তোমার পেজ ভিজিট করতে পারো, ওদের লাইভ হয় ওখান থেকে অর্ডার করতে পারো, চন্দ্রনগর স্টোরে গিয়ে ভিজিট করতে পারো। তো এনিথিং দ্যাট সুটস ইউ। তো কিপিং দ্য বেস্ট ফর দ্য লাস্ট, এটা হচ্ছে দেখো, সবাই তোমরা জানো এই কাটটা, এটা হচ্ছে মাসাবা কাট। নীনা গুপ্তা, মাসাবা গুপ্তা খুব ফেমাস করেছে এই কাটটাকে। তো একদম পজিশন প্রিন্টিং এর উপরে পুরো কাজ করা আছে, মানে একটা অমব্রে এফেক্ট আছে, ভীষণ ভালো দেখতে। এইটাই 2000 টাকা দাম নিয়েছে, বাকিগুলো কিন্তু 2000 থেকে কম, 1700 1800 এরকম করে নিয়েছে। আর দেখো পুরো সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, আর একদম মাল্টি কালারে। তো এটা সব রকম শাড়ির সাথেই পরা যাবে। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা। তো দেখা যাক কিভাবে কি স্টাইল করতে পারি। অনেকগুলোই কিনে নিয়েছি, হ্যাঁ, তো বাট হ্যাঁ মানে শপিং করে মনটা ভালো হয়েছে, কারণ সত্যি প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও।